আমাদের আজকের আলোচ্য বিষয় যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সেটি হলো আল ইস্তিকামাত ওয়ালা দ্বীন ওয়াল ঈমান। ঈমান এবং দ্বীনের উপরে মজবুতভাবে থাকা। অনেকে ঈমান আনে, ঈমানের উপরে টিকে না, দ্বীনের উপরে আসে, কোনো আযাব, কোনো ভয়, কোনো শাস্তি দেখলে আবার ঈমান থেকে নিজকে সরিয়ে নিয়ে যায়। কোন একটি আতঙ্ক তাদেরকে, অজানা আতঙ্ক তাদেরকে ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ইস্তিকামাত আলা দ্বীন ওয়াল ঈমান, ঈমান এবং দ্বীনের উপরে সুদৃঢ়ভাবে থাকতে বলেছেন। এটি হলো ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা, যে যত রকমের দুর্যোগ আসুক, বিপদ আসুক, সমস্যা সংকট আসুক, এগুলো মোকাবেলা করে আল্লাহর পথে থেকে যাওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে অসংখ্য পরীক্ষা, যে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে তারা তাদের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এর আগে যুগ যুগ ধরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা পরীক্ষিত হয়েছেন, নানা রকমের বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সংকট দ্বারা পরীক্ষিত হয়েছেন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু। বালা মুসিবত, সমস্যা সংকটে সবচেয়ে বেশি পরীক্ষিত হন নবীরা, তারপরে পর্যায়ক্রমে যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল তারা, তারপর পর্যায়ক্রমে যারা নৈকট্যশীল তারা পরীক্ষিত হন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমেই তার খাঁটি বান্দাটি বেছে নেন। এজন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষা যেরকম কঠিন ছিল, উম্মতের পরীক্ষা অতটুকু কঠিন ছিল না। নবী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার, যে গুণাবলী দরকার, এই গুণাবলী সাধারণ ঈমানদারের প্রয়োজন নাই। সুতরাং তাদের পরীক্ষা হয়েছে আরো কম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষাটি হয়েছে অনেক অনেক বেশি। এজন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি ঈমান ও বিশ্বাসে ইস্তিকামাত থাকা, দৃঢ় থাকা, এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ঈমানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে সূরা আল আহকাফ, কোরআনে কারীমের ৪৬তম সূরা, আয়াত নম্বর ১৩ এবং ১৪ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একতার ঘোষণা দেয় যে আমার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা ইসতাকামু, অতঃপর এই ঘোষণা দেওয়ার পর এই ঘোষণায় সুদৃঢ়ভাবে সে থেকে যায়, আঁকড়ে ধরে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তার কোনো ভয় নাই এবং তার কোনো দুশ্চিন্তার কারণও নাই। যদি তার ইস্তিকামাত থাকে ঈমানের উপরে, দ্বীনের উপরে, তার কোনো শঙ্কা নেই, সংকট নেই, ভয় নেই, ভীতি নেই, আশঙ্কা নেই, আমি আল্লাহ তাআলা তার হেফাজত করব। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া গুলাম ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, ইহফাজিল্লাহা তাজিদহু তাজাহাকা, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক, রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, রাওয়াহু তিরমিযী ওয়া ক্বালা হাযা হাদীসুন হাসানুন সহিহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট মানুষ ছিলেন, তাকে রাসূল নাসিহা করেছেন।
এক নম্বর নসিহতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলার হেফাজত মানুষ বান্দা কিভাবে করে? আল্লাহ তাআলা তার বান্দার সামনে বসে থাকেন না যে তার চুল পরিষ্কার করে দিবে, জামা পরিষ্কার করে দিবে, খেদমত করবে, আল্লাহ তাআলাকে অন্যের আক্রমণ থেকে সুরক্ষা করবে। আল্লাহ তাআলা তো এভাবে কোথাও এসে সামনাসামনি বসে থাকেন না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ তাআলার নিয়ম আইন কানুন বিধি বিধান আমর নির্দেশ নিষেধ এগুলি তুমি সঠিকভাবে মানো, ইয়াহফাজিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সমস্ত বিপদ আপদ সমস্যা সংকট থেকে তোমাকে মুক্তি দান করবেন। ওয়াইজা সালতা ফাসালিল্লাহ, কিছু চাইলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবে। ওয়াইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি আশ্রয় কামনা করো আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, জেনে রাখো পৃথিবীর সবগুলো মানুষ যদি তোমার জন্য একমত হয়ে যায়, লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, তোমার অতটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা তোমার তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়ালাউ ইজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, পৃথিবীর সবগুলো মানুষ যদি একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে, কোনো ক্ষতিই করতে পারবে না, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, আল্লাহ তাআলা তাকদির লিপিবদ্ধ করে কলম বন্ধ করে দিয়েছেন। যে কাগজে লিখেছেন কাগজের কালিও শুকিয়ে গিয়েছে, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং ভাইরা, আল্লাহ তাআলার দায় আপনি সারেন। আল্লাহ তাআলা যে দায়িত্ব আপনার উপর দিয়েছেন এই কাজটা পরিপূর্ণভাবে করার আপনার আমার দায়িত্ব, আমাকে হেফাজত করার দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন কোনো সংকট দেখি, সমস্যা দেখি, তখন পিস্টান দেই। এই পিস্টান দেওয়ার নাম ঈমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপরে দৃঢ়তার সহিত রয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় পাওয়ারও কারণ নাই এবং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কোনো কারণ নাই। তারা দেখেছেন উহুদের যুদ্ধটা যখন হলো, বুখারী কিতাবুল মাগাজি বাবু গুযাতি উহুদ, উহুদের যুদ্ধ যখন সংঘটিত হয়েছে, আমরা শুধু অতটুকু ইতিহাসেই জানি যে প্রথম মুসলমানরা বিজয় লাভ করেছে, দ্বিতীয়বারে মুসলমানরা পরাজিত হয়েছে। এই যুদ্ধের আরেকটু পাদুটিকা আছে, শেষাংশ আছে, সারাংশ আছে। সেটা হলো তৃতীয় পর্যায়ে মুসলমানরাই ইহুদের যুদ্ধে বিজয় লাভ করেছিল। ওই অংশটুকু আর আমরা পড়ি না, স্মরণও করি না। ওই যে একবার পরাজিত হয়েছে ওটাই আমরা শুনেছি। সম্মানিত ভাইরা, উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মানার কারণে বিপর্যস্ত হয়ে গেলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের উপরে উঠে কোন রকম আত্মরক্ষা করলেন। সে সময়ে যুদ্ধের প্রায় শেষ, কাফেররা চলে গেছে মক্কার দিকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তারা মক্কামুখী হয়ে চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর শয়তান বিরাট আল্লাহর ওলির বেশ ধরেছে, জুব্বা পরেছে, পাগড়ি পরেছে, গোত্রের বড় অধিপতির বেশ ধরেছে, এসে বলছে যে তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদেরকে রেখে আসলা, আরেকবার যদি তোমরা আক্রমণ করতে তাহলে তো তাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যাইতো, তোমরা কেন ফিরে আসলে? এখনো তোমাদের সময় আছে, একটুও ভয় আশঙ্কা করিও না, এখনো চলো,
ওই মদিনাবাসীদের উপরে মুহাম্মদ এবং তার দলবলের উপরে আরেকবার হামলা করে তাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দাও, কারণ তারা এখন খুবই দুর্বল, তারা আহত নিহত, এখনই সময় হলো শেষবারের মতো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। বারবার শয়তান তাদেরকে উৎসাহিত করতেছিল, আর আল্লাহ তাআলা যে কাজটি করেছেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের অন্তরে ভয় ধরিয়ে দিলেন, মনোবল ভেঙে দিলেন। যতই চেষ্টা করতেছে যাও যাও রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, তারা কিন্তু পা সোজা করে দাঁড়াতে পারছে না, পা কাঁপতেছে। কেন কাঁপাচ্ছেন? কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, তাদের অন্তরে আমি আতঙ্ক তো ধরিয়ে দিয়েছি, মনোবল ভেঙে দিয়েছি। শয়তান যতই উৎসাহিত করতে চেয়েছে তারা সাহস করে নাই। সম্মানিত ভাইয়েরা, শয়তানের চক্রান্ত তার এখানেই শেষ না। শয়তান এখন বুঝাতে লাগলো, তোমরা একটা কাজ করো, যেই সমস্ত বাণিজ্যিক কাফেলাগুলো মদিনার দিকে যায় তাদেরকে বলে দাও তোমরা আবার আক্রমণ করার জন্য আসতেছো। আসলে তোমরা যাইবে না, খালি এই মেসেজটা পৌঁছে দিয়ে তোমরা মক্কার দিকে চলে যাও। তোমরা বলবে বাণিজ্যিক কাফেলাদেরকে, এই যাও, তোমরা যাওয়ার পথে দেখবা ওখানে পথে উহুদের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথীরা আছে। শুধু যাওয়ার সময় বলে যাবে মক্কা থেকে আবার কাফেররা পুনরায় ফিরে এসে তোমাদের উপর হামলা করার জন্য আসতেছে, এই খবরটা দিয়ে চলে যাবে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে মানসিকভাবে একটা টর্চার করা। মানসিক টর্চার করে কি করে না? দেখেন নাই কত রকমের মানসিক টর্চার হয়েছে সিস্টেমে। শারীরিক তো করছেই, মানসিক টর্চার হয়েছে এর চেয়ে অনেক বেশি। কথা ঠিক কিনা বলেন? সেই মানসিক টর্চারের অঙ্গ হিসেবে বলছে যাওয়ার সময় বলে যাবে আমরা কিন্তু আবার আসছি, তাদেরকে নিচ্ছিন্ন করে দিবে। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন, জিজ্ঞেস করলেন এখন আমরা কি করব? আমরা তো আহত নিহত, আমাদের অবস্থা খুবই খারাপ। মক্কা থেকে তারা আবার আক্রমণ করার জন্য একটা মেসেজ আমাদেরকে পাঠিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, দেখেন এটা হলো আল ইস্তিকামাত। যুদ্ধে হেরে গেছেন, বিপুল সংখ্যক সাহাবী শহীদ হয়েছেন, বিপুল সংখ্যক সাহাবী আহত হয়েছেন, কিন্তু এই মেসেজটা আসার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যেতে হবে বলেন, প্রয়োজন হলে বারকুল গিমাত পর্যন্ত যাব, ওই কাফেরদের বিরুদ্ধে আমরা আবার লড়াই করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাটা কোরআনুল কারীমে কোট করেছেন। তারা বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঈমানদার তো এটাই বলবে, ইস্তিকামাত দ্বীনের উপর থাকবে, সে বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলার মতো এরকম ওয়াকিল, এরকম গার্ডিয়ান, এরকম পুনরুদ্ধারকারী আর কেউ নাই। আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কত উত্তম তিনি সাহায্যকারী, তিনি কতই উত্তম অভিভাবক। এই ঘোষণা দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ হাঁটতে পারেন না, এইভাবে আল্লাহ রাসূলের সাথে তারা মক্কা অভিমুখে চলতে লাগলেন। এইটাই হলো ইস্তিকামাত আলাদ দ্বীন। বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই, তবুও কাফেরদের সাথে আত্মসমর্পণ করার অভ্যাস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ছিল। বদরের যুদ্ধে দেখেন 70 জন কাফির বন্দী হয়েছে, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, একজন সাহাবীও কাফিরদের হাতে বন্দী হয় নাই। এটা হলো ইস্তিকামাত আলাদ দ্বীন, দ্বীনের উপরে দৃঢ়তার সহিত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। যারা এই কাজটা করতে পারবে, ইস্তিকামাত আলাদ দ্বীন, দ্বীনের উপর ঈমানের উপর সুদৃঢ়ভাবে থাকতে পারবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই একমাত্র জান্নাতি। জান্নাতে যাওয়াটা তো এত সোজা না। ইস্তিকামাত আলাদ দ্বীনের উপর যখন থাকবেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা সুগম করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাত দেবেন,
এটা হলো তাদের কৃতকর্মের ফসল, যা তারা আল্লাহকে ভয় করে ইস্তেকামাত আলা দ্বীনের উপর থাকার ক্ষেত্রে যে সমস্ত জোর জুলুম অত্যাচার নির্মম নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাদের বিনিময়ে খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে যে একমাত্র আল্লাহ আমাদের রব, একথা বলার পর এটার উপর একবার দৃঢ়তার সহিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করতে থাকেন পর্যায়ক্রমে। তাতানাজ্জালু, একের পর এক ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করতে থাকেন। বদরের যুদ্ধে আপনারা দেখেছেন কিভাবে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহ তাআলা প্রথম 1000 ফেরেশতা নাজিল করেছেন, বলছে যদি না চলে তাহলে 3000, যদি না চলে তাহলে 5000 ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদের জন্য নাজিল করেছি। বলছে তোমরা শুধু ঈমানের উপরে ইস্তেকামাত থাকো, বাকি বদরের লড়াই করার পুরা দায় দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোথাও যদি লড়াই সংগ্রামের প্রয়োজনে দ্বীনের পক্ষে ঈমানের পক্ষে পিছ টান দিবেন না। পিছনের দিকে দৌড় দেওয়ার অভ্যাস এটা ঈমানদারের অভ্যাস না, কাপুরুষের অভ্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে দিন ওরা যেন ভয় না পায়, দুশ্চিন্তাগ্রস্ত না হয়, ওরা যেন আতঙ্কিত হয়ে না যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিন যে জান্নাতের সুসংবাদের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। সূরাতুল ফুসসিলাত কোরআনে কারীমের 41তম সূরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে আমাদেরকে এই সতর্কবাণী করেছেন আমরা যেন ঈমানের উপরে ইস্তেকামাত থাকি। থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে একের পর এক ফেরেশতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এরকম দ্বীনের উপরে সুদৃঢ় থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওলি, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের রক্ষক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন এক জান্নাতের ব্যবস্থা আমি তোমাদের জন্য করে রাখবো, তোমরা যা চাও তার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। যা চাও, যেমন চাও, যেভাবে চাও, মা তাশতাহি আনফুসুকুম। এক এক মানুষের রুচি এক এক রকম, এক এক মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম, এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকম। বেহেশতে আল্লাহ তাআলা সকল লাইফস্টাইলের ব্যবস্থা করে রাখবেন যাতে আপনার কোনো অসুবিধা না। ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতে আপনি যা দাবি করবেন ওই দাবি পূরণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রাখবেন। যেমন মন চায় তেমন ব্যবস্থাপনা যেই জায়গায় যেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন সেটা হলো আপনার জন্য আমার জন্য নির্মিত জান্নাত। জান্নাত এবং জাহান্নাম এখনই কিন্তু রেডি, এটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। জান্নাত এবং জাহান্নাম বর্তমানেই রেডি। এটা ওই যে আপনি মারা যাবেন, কিয়ামত হবে, তারপর আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাবেন, বিষয়টা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত বানিয়ে রেখেছেন যে এই জান্নাতে কোনো রকমের টয়লেটের কোনো ব্যবস্থাই থাকবে না। আমাদের দুনিয়ার জিন্দেগিতে 5 স্টার হোটেল আছে, 7 স্টার হোটেল আছে, ওই হোটেলে থাকার জন্য অনেক টাকা গুনতে হয় প্রতি রাতে। ওই হোটেলগুলিতেই যদি আপনাকে আমাকে বিনামূল্যে থাকতে দেওয়া হয়, কোনো টাকা লাগবে না, খাবারও ফ্রি করে দেওয়া হয়, আর শুধু একটা শর্ত জুড়ে দেওয়া হয়, কোনো টয়লেটের ব্যবস্থা নাই, খানাও ফ্রি, থাকাও ফ্রি, সব ফ্রি, কিন্তু একটা জিনিসের ব্যবস্থা নাই। সেটা কি? কথা বলেন না কেন? সেটা কি? টয়লেট করা যাবে না।
কেউ কি ওই হোটেলে থাকতে যাবেন? কারণ যে একবার পেটের চাপ সহ্য করছে সে বলতে পারে 1 মিনিটের দাম কত। তখন একটা ছোট রুমের, একটা বাথরুমের, একটা টয়লেটের কত দাম, তার অভিজ্ঞতা আছে। তাকে যদি আপনি সব সুবিধাও দেন, সে ওই হোটেলে 1 রাতের জন্য থাকতে যাবে না, যদি বুদ্ধিমান হয়, বিবেকবান হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক হোটেল বানাবেন, যে হোটেলে কোনো রকমের, এমন এক জান্নাতের ব্যবস্থা করবেন, যে জান্নাতে কোনো রকমের টয়লেটের কোনো ব্যবস্থাই থাকবে না। হ্যাঁ, আপনি যা খাবেন একটা ঢেকুর দিবেন, সব হজম হয়ে হাওয়ায় মিলিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাওয়ায় মিলিয়ে যাবে। টয়লেট মানেই হলো জীবাণুর বাসা। যত সুন্দর টয়লেটই হোক, এটা টয়লেটই, বাথরুমে, ওয়াশরুমে, এটা কি বেডরুমের মতো? তো ওইখানে শুধু জীবাণুই কিলবিল করে। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখতেন কি হাজার হাজার লাখ লাখ জীবাণু সেখানে। কোন রকমের অসুস্থতায় যেন আপনি না ভোগেন, ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রান্ত না হন, সে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনি যাওয়ার হাজার হাজার কোটি বছর আগেই তৈরি করে রেখেছেন। যে পানীয়টা আপনি নেবেন, খিতামুহু মিস্ক, সুঘ্রাণযুক্ত ছিপি আটা। খোলা পানি থাকলে তো ওটার মধ্যে মাছি পড়তে পারে, বালি পড়তে পারে, বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে। সুঘ্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটার ছিপিটা আটকে রাখবেন, খুলবেন আর পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। এই আবাসস্থল গাফুরের রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য সুনির্দিষ্ট। এই ওয়াজ একজনে শুনছিল আর কি, মানে বেহেশতে গেলে আল্লাহ তাআলা যা চায় তাই দিবে। ওনার আবার হুক্কা খাওয়ার খুব অভ্যাস। কয় যে হুজুর ওয়াজ তো ভালোই করলেন, আমিও খুব খুশি হয়েছি, কিন্তু আমার তো একটা অভ্যাস আছে, আমি তো হুক্কা খাই। এখন হুক্কার কোনো ব্যবস্থা থাকবে না, এটা আগে বলে। বেহেশতে যাই না যে পরের কথা, যদি যাই আর কি, তো হুক্কাটা খাওয়ার কোনো লাইন গেট আছে না। তো হুজুরে কয় হুক্কা খাওয়ারও ব্যবস্থা থাকবে, কারণ লেখা আছে কি কোরআনে কি বলছে, মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তার ব্যবস্থা আল্লাহ করবেন। ঠিক আছে, তোমার হুক্কা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে রাখবেন, তবে রুচিটা থাকতো না আর কি। হুক্কা খাওয়ার মনে চাইলে না খাইবা, তো খাবার যে রুচি, এই রুচি নিয়ে বেহেশতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ তাআলা পরিষ্কার করেই তোমাকে জান্নাতে। হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাবে। জাহান্নাম থেকে কিছু মানুষকে আবার জান্নাতে নিবেন। সর্বশেষ হিসাব কিতাব করে কিছু শাস্তি টাস্তি পাওয়ার পরে এদেরকে কোথায় নিবেন? জান্নাতে নিবেন। কিন্তু এই লোকগুলোকে যখন জান্নাত থেকে বের করা হবে, এরা পুড়তে 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 এমন কালো হয়ে গেছে। আপনারা ঝামাইট চিনেন তো? ঝামাইট বুঝেন নাই? ঝামাইট ওই যে ইটের ভাটার মধ্যে থাকে, পড়তে পড়তে ব্যাসাইজ হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায়। এই জামাইটের মতো হয়ে যাবে এক একটা মানুষ পড়তে পড়তে জাহান্নামে। আল্লাহ এদের কোথা থেকে বের করবেন, বের করে দেখবেন যে এটা এমন সাইজ আর গায়ে থেকে এমন দুর্গন্ধ, এটাকে জান্নাতে নিলে জান্নাতে যারা আছে ওরা পর্যন্ত কষ্ট পাবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমরা সামনে একটা নদী আছে, এই নদীটার মধ্যে যে ডুব দাও, গোসল করো। এই নদীর নাম হাদিস উল্লেখ করেছে নাহারুল হায়াত, জীবনদায়িনী নদী। আল্লাহ তাআলা বলবেন, ওই নদীতে একবার ডুব দাও। ডুব দেওয়ার পরে যখন এই পার থেকে উপারে গিয়ে উঠবে, প্রতিটা মানুষ সুশ্রী সুন্দর 30 বছরের যুবক হয়ে আত্মপ্রকাশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে কোনো বেকাতেরা মানুষ, অন্ধকানা খোরা, কোন রকম ল্যাংড়াইয়া হাঁটে, এরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে এদেরকে আল্লাহ সোজা করেই জান্নাতে নিবেন। এটা হলো এমন এক জায়গা যেখানে কোন রকম নোংরা, পচা, গন্ধ, গলা, আধা ভাঙ্গা এরকম কোনো জিনিসের স্থান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে কি করতে হবে? ইস্তিকামাত আলাদ দ্বীন, দ্বীনের উপরে সুদৃঢ়ভাবে আপনাকে থাকতে হবে। কোরআনুল কারীম সূরা হুদ আয়াত নম্বর 112 থেকে 113 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। একেবারে সরাসরি আল্লাহ রাসূলকে বলা হয়েছে, আপনি সুদৃঢ়ভাবে থাকবেন যেমন ভাবে থাকতে আপনাকে নির্দেশ করা হয়েছে।
ওয়ামান তাবা মাআকা, আপনার সাথে যারা এসেছে থাকে ওই সাহাবায়ে কেরাম যারা তওবা করেছে, নেক আমল করেছে তারা। ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কোনো বাড়াবাড়ি করবে না, আল্লাহ তাআলার আইন এবং নির্দেশ অমান্য করার চেষ্টা করবে না। আর তোমরা যা করো আল্লাহ তাআলা খুব গভীরভাবে তা অবলোকন করেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে তাদের সঙ্গী হওয়া, তাদের দিকে ঝুঁকে যাওয়া, তাদের সাহায্যকারী কখনো হয়ো না। যারা জালেম শাসক, জালেম শাসককে যারা সহযোগিতা করে তারাও জালেম, এমনকি যারা চুপ থাকে তারাও জালেম, কারণ তারা জুলুম করার জন্য মানুষদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার নিষেধ করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তোমাদের কোনো ওলি নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, তোমাদের আশ্রয়স্থল নাই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার যেভাবে থাকতে বলেছেন ইস্তিকামাতের উপরে, এটা থাকা হলো তোমাদের জন্য ফরজ কাজ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরা হামিম সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আয়াত নম্বর 6, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। হে আল্লাহ রাসূল, আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, আল্লাহ তাআলা আমার কাছে ওহী দেন, নির্দেশ দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, এটা বলতে আমাকে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুদৃঢ়ভাবে থাকো এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। সম্মানিত ভাইরা, ইমাম বাগাবী আলাইহির রাহমা মিন কিবারিল মুফাসসিরিন, বড় একজন মুফাসসির ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াতের তাফসীর কি? ইস্তাকিম আলা দীনে রাব্বিক, হে রাসূল আপনি আপনার দিন, রবের দিনের উপরে সুদৃঢ়ভাবে থাকুন, ওয়াল আমালি বিহি, এবং এটার উপরে পূর্ণ আমল করুন, ওয়াদ-দুআ ইলাইহি কামা উমিরতা, আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে ডাকতে থাকুন যেভাবে আল্লাহ তাআলা আপনাকে ডাকতে বলেছে। এটা হলো ফাস্তাকিম। ওয়ামান তাবা মাআকা, যারা আপনার সাথে ঈমান এনেছে, তাবা তাফসীর করেছেন আমানা, যারা তোমার সাথে ঈমান এনেছে, ফালিয়াস্তাকিমু, তারাও যেন শুধু দৃঢ়তার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের রুটের উপরে, দ্বীনের উপর থাকে। সুফিয়ানে সাউরি রাহিমাহুল্লাহ আয়াতে তাফসীর করেছেন ফাস্তাকিম আলাল কোরআন, সাহাবায়ে কেরাম সহ পরবর্তী সকল ঈমানদাররা যেন কোরআনের উপরে সুদৃঢ়ভাবে আঁকড়ে থাকে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যারা শিরিক করে তাদেরকে সহযোগিতা করা যাবে না, এবং যারা অন্যায়চারী তাদেরকে কোন রকমের সহযোগিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহর দ্বীনের উপরে থাকি লাভ কি? এই লাভগুলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একজন ইমানদার হিসেবে, কোরআন প্রেমী হিসেবে আপনার এই লাভগুলি জানা উচিত। 1 নম্বর, যদি আপনি কোরআনের উপরে থাকেন, দ্বীনের উপরে থাকেন, একটু আগে আল্লাহ তাআলা কোরআনের কারিমে আয়াতটা তেলাওয়াত করেছে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলা আহলিল ইস্তিকামাতি আস-সাকিনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে দৃঢ়তার সহিত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করেন। আপনারা কি একটা বই পড়েছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি? পড়েছেন? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটা যারা পড়েন নাই পড়ে নিবেন, দেখবেন বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা বদরে যেমন সাহাবীদেরকে সাহায্য করেছে, উহুদে যেমন সাহায্য করেছে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদের সহযোগিতা করেই যাচ্ছেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ভয় পেয়ে যাওয়ার, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমরা দ্বীনের উপরে সুদৃঢ়ভাবে থাকতে পারি না, এটা হলো আমাদের দুর্বলতা।
ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন এবং ইমাম আবু হানিফা আলাইহির রাহমা ছাত্র ছিলেন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বশরা সুসংবাদ 3 জায়গায় লাগবে। 1 নম্বর আন্দাল মাউত, সুসংবাদ থাকবে আপনার জন্য মৃত্যুকালীন সময়ে। 2 নম্বর ফিল কবর, কবরের মধ্যে। 3 নম্বর ইনদাল বাস, কিয়ামতের দিন যখন আপনি বিচারের জন্য মুখোমুখি হবেন। 3 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ রেখেছেন যারা ইস্তেকামাত আলাদ দ্বীন থাকবে তাদের জন্য। 2 নম্বর লাভ কি? কোরআনের আলোকে ইস্তেকামাতের 2 নম্বর লাভ হলো আত্মামানিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন। মানুষ তখনই নিরাপদ বোধ করে যখন সে মনে করে তার উপর কেউ হামলা করবে না, আক্রমণ করবে না। এখন যারা আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদের মনে যদি এই আতঙ্ক থাকতো যে মাহফিলে গেলেই তো পুলিশে দৌড়ে নিয়ে দিবে, মাহফিলে গেলেই তো গ্রেফতার করবে, তাহলে কি আপনারা কেউ মাহফিলে আসতেন? মনের শান্তি আছে বলেই এবং আপনার প্রশান্তি আছে বলেই আপনি ঠান্ডা মাথায় বসে এখানে ওয়াজ শুনতে পারছেন। কিন্তু এই পরিস্থিতি তো গত কয়েক মাস আগেও ছিল না, কথা ঠিক কিনা বলেন? সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। জানি না কোন অজানা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। গায়েবী মামলার এই যে এস্তেলা ব্যবহার, এটাই গত সরকারের আমলেই শুরু হয়েছে। এর আগে গায়েবী মামলার কথা কেউ শুনছেন? এই গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গুম খুন, এগুলো এই শুরু হয়েছে গত 1 দশক ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে তামানিনা ঢেলে দিবেন, প্রশান্তি ঢেলে দিবেন। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, দুশ্চিন্তাও নাই, তোমাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর বিষয় হলো আল বুশরা বিল জান্নাহ। যদি ইস্তেকামাতের উপর থাকেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিন যেই জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়েছি তাদের সাথে, ওই জান্নাতটা আমি তাদেরকে দিয়ে দেব। 4 নম্বর কি? যদি আল্লাহ দ্বীনের উপর ইস্তেকামাত থাকেন, সাআতান ফির রিজক, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন আল্লাহ বিস্তাকামু আলা তারিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা, যদি কেউ আমার দ্বীনের উপরে ইস্তেকামাতের উপর থাকে তখন লা আসকাইনাহুম মাআন গাদাকা মাআন কাসীরা, বিপুল পরিমাণ পানির ব্যবস্থাপনা, বৃষ্টিপাতের ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। বৃষ্টি নাই তো ফসল নাই, বৃষ্টি নাই তো রিজিক নাই, বৃষ্টি নাই তো আপনার বাঁচার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ বলছেন যদি কেউ আমার দ্বীনের উপর ইস্তেকামাত থাকে তাহলে আমি অবশ্যই তাকে সমৃদ্ধশালী করে দেব, ধনশালী করে দেব, তাদেরকে ধনী বানিয়ে দেব। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন আইনা মাকানাল মাউ কানাল মাল, যেখানে পানি আছে সেখানে সম্পদ আছে। পানি ছাড়া সম্পদ টিকে না, পাকলে ধান হবে না, গম হবে না, চাল হবে না, উৎপাদন হবে না, মানুষ বাঁচবে না। যেখানে পানি সেখানেই সম্পদ। 5 নম্বর বিষয় হলো যখন আপনি ইস্তেকামাত আলা দ্বীনের উপর থাকবেন, ইনশিরাহুস সাদর ওয়াল হায়াতুত তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে প্রসারিত করে দিবেন এবং আপনি একটি আরামদায়ক চমৎকার জীবন প্রণালী, জীবনযাপনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নামল আয়াত নম্বর 97, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজদিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যদি কেউ মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, নারী বা পুরুষ যেই নেক আমল করে, আমলে সালেহ করে, ও হুয়া মুমিন, একটা শর্ত জুড়ে দিয়েছে, সে যদি ঈমানদার হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, চমৎকার জীবনের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দেব। তা আপনারা বলবেন হুজুর চমৎকার জীবন তো দেখছি, এক বেলা খাবার জোটালে আরেক বেলা খাবার হয় না, এটা কি চমৎকার জীবন? আমার ছেলের চাকরি হয় না, আরেকজনের চাকরি হয়ে যাচ্ছে, আমি সুদ খাই না, ঘুষ খাই না,
কোনো অপরাধের সাথে জড়িত না, আমার দিনকে দিন অবস্থা খারাপ হচ্ছে, অন্যদের অবস্থা ভালো হচ্ছে, এইটা নিয়ে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা এগুলি দ্বারা আপনাকে পরীক্ষিত করেন, এগুলোর দ্বারাই আপনাকে উত্তম হায়াতের ব্যবস্থা করেন। বুঝতে হবে পরীক্ষা হলো ওই রকম, আপনি যেরকম, আপনি যে মানের পরীক্ষা সেই মানের। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে যেই পরীক্ষা নেওয়া হয়েছে, এই পরীক্ষা কি আমি আপনি দিতে পারবো? ওই ক্লাসের ছাত্র কি আমরা? তো ওই পরীক্ষা দেওয়ার যোগ্যতাই তৈরি হয় না, তো আল্লাহ তাআলা ওই পরীক্ষা আপনার থেকে নেবেন না। যেটার আপনি যোগ্য ওইটার পরীক্ষা আপনাকে দিতেই হবে। ধরুন কেউ যদি ক্লাস 1-এ পড়ে, তাইলে তার প্রশ্নটা ক্লাস 1-এর মানেই হবে, যে ডিগ্রিতে পড়ে ডিগ্রির মানে হবে, যে মাস্টার্স পড়ে মাস্টার্সের মানেই হবে, যে বিসিএস পরীক্ষা দিবে তারটা বিসিএস এর মানেই হবে। ঠিক কিনা বলো? আপনি আপনার ইমানের কোন দরজায় আছেন এটা এখন মেপে নেন। আপনি কি ক্লাস 1-এর ইমানদার, না ক্লাস 2-এর ইমানদার, নাকি ডিগ্রি মানের ইমানদার, নাকি মাস্টার্স মানের ইমানদার, নাকি বিসিএস মানের ইমানদার? এটা প্রমাণিত হয় আপনার পরীক্ষা দিয়ে। এই জন্য হতাশ হবেন না। কিছু মানুষ বলে, হুজুর এত তাহাজ্জুদের নামাজ পড়লাম গেলেও কই, এত সদকা করলাম লাভ হলো কি, এত কোরআন তেলাওয়াত করলাম কি কাজে লাগলো? হতাশ। এই হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া হারাম। বরং সবসময় ইস্তেকামাত থাকতে হবে আল্লাহর দ্বীনের উপরে, ইমানের উপরে, যে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। আপনি যার মাল দেখে, সম্পদ দেখে, দৌলত দেখে কষ্ট পাচ্ছেন, যে আল্লাহ বিরোধী হওয়ার পরও তার মানে সম্পদ দিন দিন বাড়তেছে, এই জন্য আপনার মন খারাপ। এটার উদাহরণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল কাসাস, কারুনের বর্ণনা শেষ দিকে, সূরা আল কাসাসের একদম শেষ দিকে কারুনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারুনের ধন কেমন পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল? এত বিপুল পরিমাণ ছিল, আল্লাহ তাআলা বলেন যে তার এই ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য যেই সমস্ত ঘরগুলোতে, যে সমস্ত গুদামগুলোতে ছিল, ওইগুলোতে সুরক্ষা দিতেই কয়েক ওটের বোঝাই তালা চাবি লাগছে। চাবি হচ্ছে কয়েক ওটের বোঝাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। সে যখন বেরুতো বিরাট প্রভাব নিয়ে বেরুতো, বিশাল গাড়ির বহর, অন্যরকম জাঁকজমক ব্যবস্থাপনা। মানুষেরা সেটা দেখে বলতো, হায় আমরা এত কপাল পোড়া, আল্লাহ তাআলা কারুনকে যে পরিমাণ সম্পদ দিছে, আমাকে যদি এই পরিমাণ সম্পদ দিত কত না ভালো আছে। লাউ উতিয়া মিসলামা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কিছু বলবেন? স্যার বয়স কত? চিটং চলে যাবে, অসুবিধা না, আপনি 5-7 মিনিট। হ্যাঁ, আমি আরো দূরে যাবো, আমার আরো তাড়াতাড়ি ছাড়া দরকার। জি ইনশাআল্লাহ। ঢাকায় আমি তো ঢুকতে কিন্তু তো লোক জাম। কই কেউ আসে না কেন? না ওই যে একটু আচ্ছা ঠিক আছে, জি, ঠিক সালাম। আছে। না, সুন্দর হচ্ছিল, আমরা তো শুনলে তো আরো 1-2 ঘন্টা শুনলো। না না না, মিসলামা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। যদি কারুন যেভাবে আল্লাহ তাআলা দিছে, এই পরিমাণ সম্পদ যদি আমাদেরকে দিত কত না ভালো ছিল। আল্লাহ তাআলা বলেন, পরের দিন যখন দেখলো ঘর বাড়ি সমস্ত সম্পদ নিয়ে তাকে মাটির নিচে আল্লাহ তাআলা দাবিয়ে দিচ্ছেন, তখন ওই লোকগুলি আবার বলতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, এই পরিমাণ সম্পদ দিয়ে আমাদেরকে দেয় না। তাহলে সম্পদ বিপদের কারণ, কথা ঠিক কিনা বলেন? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য, কিন্তু কোন কোন সময় এটা ফিতনায় নিবৃত্ত করে। কোন আয়াতে আল্লাহ ফিতনা বলেছে। সুতরাং ভাইরা, আপনারা যারা সম্পদ কম আছে, টাকা পয়সা কম আছে, আফসোস করার কিছুই নাই। বরং এটা মনে রাখেন যে আল্লাহ তাআলা আমাকে যে বড় বড় পরীক্ষা নিতেছেন, আমি কিন্তু ইমানের গ্রেড আমার বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা আমার উপর দয়া করছেন, পরীক্ষা নিয়ে আমাকে পরীক্ষিত করছেন। আল্লাহ চাহে তো বড় কোনো একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য করবেন। এই সন্তুষ্টি আমাদের থাকতে হবে, কথা ঠিক কিনা বলুন? ইস্তেকামাত আলাদ দ্বীন, দ্বীনের উপরে দৃঢ়তার সহিত থাকবেন। হালকাভাবে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।